সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। যে লোকটা মরে গেল অথচ গাজওয়া করে নাই, গাজওয়া মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করে নাই, মাতা আলা শুবাতি মিনান নিফাক, আন্দোলন করে নাই, মনে প্রাণে চায়ও নাই, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে সেই ইসলাম কায়েমের দায়িত্ব কি আল্লাহর না ফেরেশতাদের? কার? কেউ কেউ বলছে আল্লাহ। আল্লাহ তো প্রাকৃতিক ইসলাম কায়েম করেছেনই, বাকি কোরআনে হাদিসের মধ্যে যে ইসলাম শরিয়া, এই শরিয়া নামক ইসলাম কায়েমের দায়িত্ব আমাদের সকলের উপর, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার উপরে দায়িত্ব। কথা ঠিক নয় কি? সূর্যের আলো সবার যেমন উপকারে লাগে, অক্সিজেন যেমন সবার উপকারে লাগে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারপরে বৃষ্টির পানি যেমন সবার উপকারে লাগে, ওগুলো দেন কে? এই কোরআন দিয়েছেন কে? এই কোরআনের সমাজ চালু হলেও সবার উপকারে লাগবে। সম্মানিত হযরত মাওলানা আব্দুল মুমিন শিহাবী সাহেব, তিনিও আলোচনা করেছেন, অত্যন্ত সুমধুর কণ্ঠে তিনি কথা বলেছেন। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার প্রিয় মা বোনেরা, স্নেহাস্পদ কচিকাচারা, তুহিন বাজারের সমাজ কল্যাণ পরিষদের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি। তো আমি বেশিক্ষণ আলোচনা করব না, আপনারা জানেন, পৃথিবীবাসী জানে যে আমি কতক্ষণ কথা বলি। তো এই জন্য আমরা শেষ পর্যন্ত বাইয়িনা লিন্নাস, ওগো নবীজি, আপনার কাছে যে জিকির আমি অবতীর্ণ করেছি এটা আপনি জনগণের মাঝে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ বর্ণনা করুন। সুবহানাল্লাহ। কাল সকালে বললেও হবে, আজকেই বলা লাগবে এমনটা না, কালকে খাওয়ার পরে ঠান্ডা মাথায় বসে রোদে বসে পরে সুবহানাল্লাহ বলতে পারবেন। রানা আজকে না, কাল সকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবিত আছেন? কথা বলেন, আছেন? নেই। সাহাবাগণ মনে হয় আছেন, তাবেঈগণ, তাবেঈনগণ কেউ নাই। তাহলে এই দায়িত্ব পালন করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি ভয় কাকে করে? আল্লাহকে। মানুষ প্রশ্ন করতেই পারে, কে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে? আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে জানায় দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচাইতে বেশি ভয় আমাকে করে আলেমেরা। মানুষ যদি বলে আলেমেরা তারা কারা? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো সকল নবীদের ওয়ারিস, সকল নবীদের স্বজন আপনজন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে আলেমদের সম্পর্কে কিছু শোনান। আল্লাহর নবী বললেন, লক্ষ কোটি তারকা খচিত আসমানে পূর্ণিমা চাঁদের যে মর্যাদা, আমি নবী যখন থাকব না, আমার উম্মতদের মধ্যে আলেমদের সেই মর্যাদা। সম্মানিত ভাইয়েরা, সঙ্গত কারণেই আলেমদের উপরে দায়িত্ব এসে গেছে কোরআন প্রচার করা। তাফসীর মাহফিল যে করতে হবে তার দলিল হলো, ইন্না আনসালনা ইলাইকা যিকরা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াংসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আপনার কাছে যে জিকির অবতীর্ণ হয়েছে এইটা আপনি জনগণের মাঝে খুলে খুলে বিস্তারিত বর্ণনা করুন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে সেই কোরআন এখন আমার সামনে, এই কোরআন সামনে নিয়ে বসেছি কিছু কথা বলবার জন্য। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইউনূস, মনে থাকবে কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 109টা। সেখান থেকে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 25। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। এবার বলুন কোন সূরার 25 নম্বর আয়াত? সূরা ইউনূসের 25 নম্বর আয়াত। আমি এখান থেকে কথা বলবো। পৃথিবীতে কোন দেশে এত মাহফিল হয় না, আমাদের বাংলাদেশে কেন হয়? স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যদি 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো, তাহলে একদিক থেকে দেশ পরিচালনার জন্য একজন যোগ্য নাগরিক তৈরি হতো, অন্য দিক থেকে নিজের পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তার জানাজা ওই সন্তানই পড়তে পারত। কথা ঠিক নয় কি? আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার একজন নন্দিত মায়ের গর্বিত সন্তান, আমাদের শাওন ভাই। শাওন ভাই উনি বক্তব্য দিচ্ছেন, তিনি মোস্ট এডুকেটেড, একজন উচ্চ শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। তাকে এক পর্যায়ে গিয়ে বলতেই হলো, আমি কোরআন ও হাদিস সম্পর্কে তেমন কিছু বলতে পারছি না। এ কথাটা তিনি বলেছেন। যদি ওনার স্কুলে, ওনার কলেজে, ওনার বিশ্ববিদ্যালয়ে 100 নম্বরের কোরআন হাদিস থাকতো, তাহলে আমার মতো বক্তারে বসায় রেখে উনি এখানে দাঁড়িয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে যে বয়ান পেশ করতেন, পৃথিবী স্তব্ধ হয়ে তা শুনতো। কথা বলে ঠিক কিনা? তাহলে এই কোরআনের শিক্ষা না থাকবার কারণে আলেমরা চেষ্টা করছেন মানুষের কাছে আল্লাহর দ্বীনকে তুলে ধরার জন্য। এ কারণে আমি ভাইকে ছোট করছি না, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিক। সবাই বলে আমিন। দেশের মধ্যে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিসের 100 নম্বরের শিক্ষা কমপক্ষে বাধ্যতামূলক করা হোক, এটা আমরা চাই না? চাই না? আমার ছেলে ডাক্তার হবে, কোরআন হাদিস জানবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআন হাদিস জানবে, প্রফেসর হবে, কোরআন হাদিস জানবে, রাজনীতিবিদ হবে, কোরআন হাদিস জানবে, ব্যবসায়ী হবে, কোরআন হাদিস জানবে। এক কথায় সাধারণ শিক্ষা অর্জন করবে, কোরআন হাদিসও জানবে। এমন একটা পরিবেশ আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এই কোরআন আমাদের ঘরে ঘরে, কষ্ট হচ্ছে আপনাদের, প্রতিটি মানুষের ঘরে ঘরে এই কোরআন। এই ছেলেরাই, আসলে না, অতিরিক্ত কথা বলবো না। ছোট্টবেলা, শৈশব, কৈশোর থেকেই পিতামাতার মাধ্যমে কিছু আদব, এগুলো বাচ্চারা যদি শিখে শিখে বড় হয়, যেমন ডাইন হাত দিয়ে খাওয়া, বিসমিল্লাহ বলে খাওয়া, কাউকে সালাম দেয়া, এটা তো মাতা পিতাই শেখাবে, ঠিক না? বড়রা কথা বললে সেগুলো মনোযোগ দিয়ে শোনা, আদব রক্ষা করে চলা, শিষ্টাচার বজায় রাখা, এগুলো যদি শৈশবেই শেখানো হয় তাহলে এমনটা হওয়ার কথা না। এই যে আজকে আমি এখানে কোরআন সামনে নিয়ে বসা, যারা এখান থেকে উঠে চলে যাবে তাদের কি হবে
শুধু সেই একটা কোরআনের শোনো। ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয়ই আমার কওমের ওই লোকগুলো, আমার উম্মতের ওই লোকগুলো, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই। এমনও লোক এখানে বসা আছেন, ডিসেম্বর মাস চলছে, আর মাত্র 2 দিন বছর শেষ হয়ে যাবে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একদিনও আমার আল্লাহর কালামটা হাত দিয়ে ছুঁয়ে দেখে নাই। তারা এই কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই। তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, শোনে নাই, বসে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আজকে আপনার আদালতে ওই আমার উম্মতের ওই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিলাম। পৃথিবীর এমন কোন উকিল আছে সেখান থেকে ছাড় পাইয়া দিতে পারে? আছে নাকি বলেন? তাহলে ওই লোকেরা যদি জানতো কোরআনের মাহফিল তামাশা করার জায়গা না, তাহলে দাঁড়িয়ে থাকতো না, বসে পড়তো আদবের সাথে, চলে যেত না। তারা সময়টা দিত আল্লাহর কোরআনের জন্য, হৃদয় কান লাগায়া তারা কোরআন শুনতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন বাড়িতে, কোরআন মসজিদে, কোরআন মাদ্রাসায়, কোরআন হাফেজদের সিনায়, কিন্তু এটা ডিসেম্বর মাস, লক্ষ্য করুন। 1971 সালে 26শে মার্চে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করা এই বাংলাদেশ, নন্দিত মায়ের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধারা একটি ভূখণ্ডের জন্য বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলেছেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ঈমানের সাথে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। আর যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা যেন জীবনের পড়ন্ত বিকেল পর্যন্ত তাদেরকে ঈমানের সাথে হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। যাদের রক্তের দামে এই স্বাধীনতা, সেই স্বাধীন দেশের বয়স এখন 53 পেরিয়ে গেছে। বিগত 53টা বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসেছেন, আমি তাদেরকে অসম্মান করছি না, অনার দিয়ে সম্মান দিয়ে কথা বলছি। 53টা বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় পালা বদল করে গেছেন। যারা এই চেয়ারে বসেছেন মুসলিম মায়ের সন্তান, কিন্তু অবাক করা ব্যাপার, এই মুসলিম মায়ের সন্তানেরা 53 বছরের ভিতরে কেউই আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন নাই। আর এটি না করবার কারণে কোন সরকার, কোন দল, কোন ক্ষমতাশালীরা কেউই দেশের মাটি থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, অপসংস্কৃতি, হত্যা, সন্ত্রাস, গুম, দুর্নীতি একটিও বন্ধ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কখন বন্ধ হয়েছিল জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলি যুগে মা আমিনার কোল জুড়ে দুনিয়াতে এসে জন্মের পরের থেকে 40টি বছর যে সমাজে বসবাস করে সমাজের অসঙ্গতিগুলো দেখলেন, সেই সমাজে চেষ্টাও করলেন যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল গঠন করে সমাজটা ভালো করা যায় কিনা। একটি পাপের দরজাও 40 বছরে তিনি বন্ধ করতে পারেন নাই। কোরআন নাজিল শুরু হলো মাত্র 23 বছরে। এই কিতাব নাজিলের পর আল্লাহর রহমতে তার সুযোগ্য নেতৃত্বে এই কোরআন দিয়া তিনি এমন সমাজ গড়লেন, সমস্ত পাপের দরজা বন্ধ হয়ে গেল, দানবতার পরিবর্তে মানবতা সূচিত হলো।
আল্লাহর নবী বললেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো, কোরআনের আইন জমিনে চালু হলো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সেই কোরআন মসজিদে, বাড়িতে, মাদ্রাসায় হাফেজদের সিনায় থাকার পরেও কেন সমাজ থেকে পাপ দূরীভূত হয় না? এই কোরআন আছে বিভিন্ন জায়গায় পড়ে, কিন্তু এই কোরআনের সমাজ নেই, ফলে সমাজ ভালো হচ্ছে না। একবিংশ শতাব্দীতে গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে এই কোরআন। অলরেডি দুনিয়ার বিভিন্ন দেশ কোরআনের দিকে ছুটছে। ইতিমধ্যেই তিনটা দেশ বিজয় অর্জন করেছে। তাহলে আমরা কি চাই একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে? আমরা কি চাই? তাহলে আপনারাই বলুন তো, আল্লাহর এই কোরআন সমাজে চালু হোক, এটা কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখেন। কোন মুনাফিক হাত তুলবেন না। কারা কারা চাই? আলহামদুলিল্লাহ। না, তাকবীর দিয়ে কণ্ঠ নষ্ট করার দরকার নাই। তাহলে আমরা চাই, যদি চাই জমিনের শান্তি, যদি চাই বৈষম্য বিরোধী আন্দোলন করা না লাগুক, যদি চাই বেকারত্ব দূরীভূত হোক, যদি চাই নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাক, যদি চাই পিতামাতা বৃদ্ধাশ্রমে না থাকুক, যদি চাই শ্রমের মূল্য ঠিকঠাক মতো, যদি ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত চাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য হাতের নাগালে চাই, তাহলে আল্লাহর কোরআনের সমাজ ছাড়া এমন সমাজ কেউ উপহার দিতে পারবে? তার প্রমাণ 53 বছর পারে নাই। এখন অবশ্য আবার আপনাদের কাছে নতুন করে কেউ আসতে পারে। এবার আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা করব। তা আমরা করব, এই সুযোগ দেন, এটা যারা বলবে আস্তে করে হাতটা ধরে বলবেন, ভাই আপনারা তো ছিলেন পাওয়ারে, তখন করেন নাই কেন? আর আবার গিয়ে করবেন, তার গ্যারান্টি কোথায়? অতএব সবাইকে দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা মনে থাকবে? অতএব সেই কোরআন থেকে দুটো কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াদউ, আল্লাহ নিজেই ডাকতেছেন। কই সুবহানাল্লাহ বললেন? আরেকবার। যুবক কারা? একটু হাত দেখবো এবার যুবকের। আমি তো স্লোগান দিতে বলি নাই। হাত সোজা করতে পারে না তারা বলে যুবক। তুলছে এক হাত, যারা এক হাত তুলছেন যুবক থেকে পদত্যাগ করেন। এত দুর্বল যুবক আমাদের এই মাহফিলে দরকার নাই, কালেও আপনারা আসবেন না। সবল যারা তারা আসবেন। হাত সোজা করতে পারে এইরকম করে রাখছে যুবক। আওয়াজ কি বাড়বে না কমবে? দেখি কেমন বাড়ে। নারায়ে তাকবীর। আস্তে আস্তে বাড়বে হাতটা। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকতেছেন তোমাদেরকে। কাদেরকে ডাকতেছেন? আমাদেরকে। কইতা সুবহানাল্লাহ বললেন? আমি ডাকতেছি না, আল্লাহ। আল্লাহু ইয়াদউ, আল্লাহ নিজেই ডাকতেছেন। ইলা দারিস সালাম, শান্তির নিড়ে। ইলা মানে দিকে, দার মানে ঘর, নিড় সালাম মানে শান্তির নিড়ে আল্লাহ ডাকতেছেন। মানে ইসলামের ছায়াতলে আল্লাহ ডাকতেছেন। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিন্স পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। আমরা আপনাকে ইসলামের
দিকে আহ্বান জানাচ্ছি, ইসলামের শাশ্বত বিধানের দিকে আহ্বান জানাচ্ছি, ইসলামের অনন্য পথ নির্দেশিকার দিকে আহ্বান জানাচ্ছি। আপনি যদি এটাকে রাজনীতি মনে করেন, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স, এটাই আমাদের রাজনীতি। আমরা আপনাকে ইসলামের দিকে ডাকছি। এবারে আসুন, ইসলাম কয় প্রকার? ইসলাম দুই প্রকার। কয় প্রকার? এখন হয়তো বলবেন যে হুজুর, এই যে তাবলিগ জামাতের সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ, এনারা একখানেই ছিলেন এতদিন, তাবলিগ জামাতও দুই গ্রুপ হলো। এতদিন জানতাম ইসলাম একটাই, আপনি আবার আজকে সেটাও ভাগ করতে আসছেন। ভাগ করার আর বাকি কি থাকবে? কেউ কেউ হয়তো এটা ভাববেন। ইসলাম দুই প্রকার। নাম্বার ওয়ান, প্রাকৃতিক ইসলাম। হোয়াট ইজ দিস? প্রাকৃতিক ইসলামটা কি? সূর্য রবিবার করে শুধু পূর্ব দিকে উদিত হয়। হ্যাঁ, নীলফামারীতে শুধু রবিবারে সূর্য পূর্বের দিকে ওঠে, বাকি সব উত্তরের দিক থেকে ওঠে নাকি? কোন কয়দিন ওঠে? প্রতিদিনই ওঠে। সৃষ্টির সূচনা লগ্ন থেকে ওঠে, কিয়ামত পর্যন্ত উঠবে, পশ্চিমে অস্তমিত যাবে। একদিন একটু ব্যতিক্রম ঘটবে কিয়ামতের আগে, সেটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া শুরু করবে, বেশি দূর উঠবে না, অল্প একটু উঠে আবার অস্তমিত হবে। এখন লক্ষ্য করুন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে তো কাঁঠাল গাছে তরমুজ ধরতেছে। কি ধরে? আম গাছে পেঁপে, নারিকেল গাছে বাঙ্গি। কি ধরে? আচ্ছা, যে গাছ সে ফল, যে ফল সে স্বাদ, যে গাছ সে ফুল, যে ফুল সেই সৌরভ। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত যায়, চাঁদ বাড়তি কমতে হয়। 50 কিলোমিটার দূরে কবুতর গিয়ে মালিকের বাড়িতে সন্ধ্যার আগে ফিরে আসে। SMS দেয়া লাগে না, মিস কল দেয়া লাগে না, ডাকা লাগে না। মুরগি 15টা বাচ্চা নিয়ে কালকে সকালবেলা মা বোনেরা যখন মুরগির দরজা খুলে দেবেন, সমস্ত মুরগিগুলো বাচ্চাগুলো নিয়ে এরা রুজির সন্ধানে বাইরে যাবে। সন্ধ্যা হওয়ার একটু আগে এগুলো মালিকের বাড়িতে আসবে, অন্যের বাড়িতে যাবে না, মালিকের বাড়িতে আসবে। মালিকের বাড়িতে এসে ডাইরেক্ট ঢুকবে না, তারা মালিকের সামনে ঘুরতে থাকবে আর একটু করে আওয়াজ দিবে, কুট। তার মানে মালিক, আমরা আসছি, 15টা বাচ্চা নিয়ে সকালবেলা গেছিলাম, গনে নাও ওই কয়টাকে নিয়ে আসছি কিনা, এখনো সূর্য ডুবে যায় নাই, খোঁজ নাও কোনোটা বিপদে আটকেল কিনা। আমাদের যে ঘরে তোমরা রাখো ওখানে লাইট নাই, ওখানে ঢুকলে আর গনতে পারবা না, এটা গনার পরেই আমরা রুমে যাব। এতটুকুন সময় মুরগিরা মালিককে দেয় না? দেয় না? তাহলে সৃষ্টির সূচনা লগ্নে যে ইসলাম আল্লাহ চালু করেছেন, প্রাকৃতিক ইসলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি তৃণলতা কীট পতঙ্গ প্রাণীগুলো, সমস্ত প্রাণীগুলো, কীট পতঙ্গ তৃণলতা সব একই নিয়মে একই তরিকায় সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ এবং কিয়ামত পর্যন্ত চলবে। এই ইসলামটা কাউকে কায়েম করা লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবেও না। এটা হলো প্রাকৃতিক ইসলাম। সেলমন শব্দের অর্থ শান্তি, সালামাতুন শব্দের অর্থ সুখ, সেলমন শব্দের অর্থ শান্তি। এই মিলে সুখ শান্তি। সুখ হলো 4 প্রকার, শান্তি হলো 3 প্রকার, সুখ শান্তি মিলে 7 প্রকার। এই 7 প্রকার সুখ শান্তি এই আল্লাহর হুকুমে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ পশু পাখি প্রাণী যারা আল্লাহর বাতানো নিয়মে সিস্টেমেটিক ওয়েতে জীবন পরিচালনা করছে প্রাকৃতিক এই ইসলামে, তারা সবাই শান্তিতে আছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? এখন একটা কুকুর
জিন্দিগিতে গোসল করে না, সে কুকুর শান্তিতে আছে, ওর কোনো সমস্যা নাই, শিয়ালের সমস্যা নাই। এই যে শীতের কাপড় গায়ে দিয়ে আসছেন, পানির মধ্যে মাছ আছে, ওদের কোনো সমস্যা নাই। যে মাছের যতটুকু আঁশ থাকলে ওকে ঠান্ডা লাগবে না, আল্লাহ অতটুকুই দিয়ে দিয়েছেন। যে পশুর জঙ্গলে থাকলে যতটুকু লোম হলে ঠান্ডা লাগবে না, ওই পরিমাণ তাকে দিয়েই সেট করা হয়েছে। তার মানে আল্লাহ যেভাবে তাদেরকে নিয়ম বাতায় দিয়েছেন, ওইভাবে তারা নিয়ম কানুন মেনে চলছে জন্যই তাদেরকে কোনোদিন হরতাল করা লাগে না, ভাঙচুর করা লাগে না, আন্দোলন করা লাগে না। ওরা কোনোদিন বলে না মাছেরা পুকুর পাড়ে উঠে আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে কম্বল দিতে হবে। ওরা কি মিছিল করে? ওরা আরামে আছে। আস্তে করে বলেন তো, পাশের লোকও যেন টের না পায়, ধীরে বলেন, তারা কার নিয়ম মেনে আরামে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু এতক্ষণ আপনাদেরকে বর্ণনা দিলাম, পশু পাখি কীট পতঙ্গ তৃণলতা আল্লাহর বিধান মানল, ওদের মসজিদ নাই, মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় নাই, ওদের কোরআন নাই, হাদিস নাই, ওদের জন্য পশু পাখির কোনো নবী নাই। কিচ্ছু না থাকার পরেও আল্লাহ যে বিধান তাদেরকে দিয়েছেন, ওই বিধান মেনে চলবার কারণে তারা আরামে আছে। কিন্তু এই মানুষগুলোর জন্য কোরআন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই মানুষগুলোর জন্য তাফসীর মাহফিল, ওয়াজ নসিহত, এত কিছু থাকার পরেও মানুষ যখন আল্লাহর পাঠানো বিধান ছেড়ে দিয়েছে, আওয়াজ দিয়ে বলুন তো, মানুষগুলো কি আরামে আছে? আরামে আছে? তাহলে অবস্থাটা কি রকম? এই যে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, হি ইজ অনারেবল পারসন in our society, most educated person, আমাদের কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় মোহতারাম আব্দুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি মনে করুন ওনার বাড়িতে গরু আছে, বাড়ির সামনেই ফসলের জমিটা ওনার নিজেরই, কোনো কারণে গরু দড়ি ছিঁড়েছে। যেহেতু মালিকের গরু আর মালিকের জমি, নিশ্চয়ই গরু তো এই মনে করেই খাবে না ওই জমির ফসল যে আমারই মালিকের ফসল। না, রাইট আছে তো, একজন একজন করে বলতে থাকেন, অসুবিধা নেই। আচ্ছা, ওনার গরু, ওনারই জমি, বলেন তো ফসল কি খাবে? শিক্ষিত গরু এদিক নাই? হ্যাঁ, আচ্ছা নাই, তাহলে সব অশিক্ষিত গরু মালিকের ফসল খাবে। এখন প্রশ্ন হলো, কেন খাবে? খাবে এই জন্য তার বিবেক নাই। কথা কি বোঝা যায়? নিজ মালিকের জমির ফসল ওই গরু নিজে খাবে, কারণ গরুর কোনো বিবেক নাই। আর ওই মানুষগুলো যারা আল্লাহর দেয়া সূর্যের আলো ভোগ করে, সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ 30,000 কোটি ফারেনহাইট। সূর্য পিঠ দিয়ে আলো এবং তাপ দেয় গোটা পৃথিবীকে 173 টন। অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এক্স, পিস্তলে স্টার, এগুলোকে 12টা মুখ দিয়ে প্রতিদিন আলো এবং তাপ দেয় 30 লক্ষ টন। আর আমাদেরকে দেয় মাত্র 173 টন, সেটাও আবার দেয় 9,30,00,000 মাইল উপর থেকে। এই সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আল্লাহ তাআলার বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফারেনহাইট। অথচ এই সূর্যের আলো বিনামূল্যে ভোগ করে। আজকের দিন আমাকে বাঁচায় রাখতে,
আমার আল্লাহ আমাকে 16 কেজি অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। আজকের দিন আল্লাহ আমাকে বাঁচাতে 4000 টাকার অক্সিজেন বিনামূল্যে দিয়েছেন। সূর্যের আলো বিনামূল্যে, অক্সিজেন বিনামূল্যে, অসংখ্য নাজ নেয়ামত, আল্লাহর সৃষ্টি করা, আল্লাহর দেওয়া বডি, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া নেয়ামত, সব কিছু ভোগ করার পর ওই লোকটা যদি আল্লাহর গোলামি না করে, তাহলে ওই অধ্যক্ষ মহোদয়ের গরুটা যেমন মালিকের কথা না শুনিয়া মালিকের জমিনের ফসল খায়, ঠিক তেমনি আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানির গোলামি করে নেতা নেত্রীদের কাছ থেকে সিঙ্গাড়া, বিস্কিট আর চা খায়। কথা বোঝেন নাই মনে? চা খাইয়া, বিস্কিট খাইয়া, সিঙ্গাড়া খাইয়া তাদের কথা মতন আছে, কিন্তু আল্লাহর গোলামি করে না। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? এবার বলুন, ইসলাম কয় প্রকার? নাম্বার 1, প্রাকৃতিক ইসলাম। যে ইসলাম কেউ কায়েম করে নাই, কেউ কায়েম করছে না, কিয়ামত পর্যন্ত করা লাগবে না, ওই ইসলাম কায়েম করেছেন কে? ওটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এটার নাম প্রাকৃতিক ইসলাম। 2 নম্বরের ইসলাম শরীয়ত ইসলাম। এই শরীয়ত ইসলাম কোন জায়গায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আজ আমি তোমাদের দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় এই ইসলাম আছে কোরআনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি প্রশ্ন করে, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করব কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময়, এই ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। সম্মানিত ভাইরা, সেই ইসলাম আছে কোথায়? এদিকে কথা বলে না। সমস্ত দুর্বল লোকগুলো এই পাশে বসাইছেন কেন? আগামীকালকে মাঝে মাঝে বসাই দিবেন। সেই ইসলাম আছে কোথায়? হ্যাঁ, এবারে আমার দিকে তাকান। এই কাগজের রং কি? আমি যদি এই কাগজের এই পৃষ্ঠায় লিখি আগুন, এই পৃষ্ঠায় লিখি পানি, এটা পুড়বে কিনা? ভিজবে কিনা? ভিজবে, পুড়বে। আরে ভাই, আমি তো কলম দিয়ে লিখেছি আগুন, আগুনে তো দেই নাই। কলম দিয়ে লিখেছি পানি, আমি তো পানিতে দেই নাই। এটা কি করে পড়ে, কি করে ভেজে? আগুন আর পানি কাগজে লেখা থাকলে আগুনে কাগজ পড়ে না, পানিতে কাগজ ভেজে না। পুড়বে এবং ভিজবে তখন এটা আগুনের মধ্যে যে দেব যখন, পানির মধ্যে যে দেব যখন, তার মানে প্র্যাকটিক্যাল করব যখন। কথা বলেন ঠিক কিনা? কাগজের মধ্যে আগুন পানি লেখা থাকলে সেই কাগজ পড়ে না, ভেজে না যতক্ষণ আগুনে না দেব, যতক্ষণ পানিতে না দেব। পানিতে দিলে ভিজবে, আগুনে দিলে পুড়বে। লেখা থাকলে একটাও হবে না। যদি তাই হয়, আল্লাহর কথাগুলো লেখা আছে কিসের ভিতরে? যে এদিকে আবার দুর্বল লোকেরা আসছে। কিসের ভিতরে? কোরআনের ভিতর না কাগজের ভিতর? কিসের ভিতর?
কায়েম করা, আমল করা, বাস্তবায়ন না করা পর্যন্ত এই সমাজের একটা পাপের দরজাও বন্ধ হবে না। এই কোরআনের কাগজের মধ্যে আর হাদিসের কাগজের মধ্যে বন্দী হয়ে আছে কি জানেন? বন্দী হয়ে আছে হলো ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জানায় দিলেন, সুন্দর করে লক্ষ্য করুন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির নীড়ে আহ্বান জানাচ্ছেন। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন আর আল্লাহর দাওয়াতটা যদি আপনারা গ্রহণ করেন, কবুল করেন, আল্লাহ কি বলছেন দেখুন, ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াহদি, তিনি দেখা দেবেন, মাইয়াশা, যাকে ইচ্ছা, ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা সোজা রাস্তা তাদেরকে দেখায় দেবেন, যে রাস্তাটা লোকজনকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম, যে ইসলাম প্রাকৃতিক ইসলাম, ওই ইসলাম আল্লাহ কায়েম করেছেন, ওই ইসলাম কায়েম আছে, ওই ইসলাম কায়েম থাকবে। আর শরীয়ত ইসলাম, এই ইসলাম আল্লাহ কোনোদিন কায়েম করবেন না, ফেরেশতা দিয়ে করাবেন না, আল্লাহ তাআলা নিজে কায়েম করবেন না, ফেরেশতা দিয়েও করাবেন না। এই ইসলাম কায়েম করে শান্তি পাওয়ার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন। বোঝেন নাই মনে হয়? কোরআন আল্লাহ আমাদেরকে দেন নাই? দেন নাই? এই কোরআন কায়েমের দায়িত্ব কি ফেরেশতারা এসে পালন করবে? কায়েম করবেন না, অশান্তিতে থাকেন। বেগম পাড়ায় বাড়ি হলো, 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো, সুইস ব্যাংকে টাকার স্তূপ হয়ে গেল। আবার দেশের মানুষের উপার্জিত হক বিদেশে পাচার হলো। আর আমার দেশের কলিজার টুকরা যুবকেরা বেকারত্বের গেলানি নিয়ে ঘুরছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে। বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না, বেকারত্ব নিয়ে টেনশন করা লাগতো না। আমার দেশের মাটির নিচে 7টা খনি আল্লাহ দিয়েছেন। শহীদ আবু সাইদ যে জমিনে ঘুমিয়ে আছেন, শহীদ আবু সাইদের কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, এত বড় কয়লার খনি আমার পীরগঞ্জে। আমার পীরগঞ্জে আরো একটা খনি, লোহার খনি। আমি জানি আপনারা হিংসার কারণে সুবহানাল্লাহ বললেন না, যে হুজুর আপনার থানায় 2টা খনি, আপনি সুবহানাল্লাহ বলেন, আমরা কি জন্য বলবো? তাই তো, এত হিংসা ভালো না ভাই, এত হিংসা ভালো না। আমার থানায় 2টা খনি, শুধু কি তাই? এই যে ইসকন নাম শুনেছেন আপনারা? এই ইসকনের জন্ম আমেরিকায়, লালন পালন করলো পাশের বন্ধু রাষ্ট্র। এত বড় করে তুললো এদেরকে, এরা তাদের শক্তির মেসেজ দিল, শক্তির জানান দিয়ে দিল। আমার দেশের একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করলো। তারা জানান দিল যে আমরা ইচ্ছে করলে কাউকে জবাইও করতে পারি। এটা কেন করলো জানেন? আমার দেশের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা নস্যাৎ করে দিতে চায়। তারা এদেশে ধর্মীয় সংঘাত তৈরি করে পাশের দেশের বন্ধু রাষ্ট্রের সৈন্যদেরকে বাংলাদেশে ঢুকায় দিয়া পার্বত্য চট্টগ্রামের 3টে জেলাকে তারা আলাদা রাষ্ট্র বানাতে চায়।
কেন চায় জানেন? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচেই আছে আমার দেশের সীমানায় স্বর্ণের খনি। নীলফাম ঠাকুরগাঁর হরিপুরে একটা তেলের কূপ থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল ওঠে। আল্লাহ সিলেটে আর একটা তেলের কূপের সন্ধান দিলেন, ওখান থেকে 600 ব্যারেল ওঠে। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশ চলবে না জন্য আমার আল্লাহ সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের খনির সন্ধান আল্লাহ দিলেন। বাংলাদেশ এই তেল পুড়ে শেষ করতে পারবে না, এত বড় তেলের কূপ সেন্ট মার্টিন দ্বীপের নিচে। পাইলাম কি দেখেন? স্বর্ণ, তেল, কয়লা, লোহা। লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়ে পাথরের খনি পেলাম, পাথর। এরপরে লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। এরপরে গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি। ও যুবকেরা, আফগানিস্তানের মুজাহিদেরা, পাহাড়ি একটা দেশ, রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে গোটা আফগানিস্তানকে তারা তামা তামা বানায় লুটপাট করে নিয়ে গেছে। আফগান মুজাহিদেরা যখন রাষ্ট্র ক্ষমতা পেল, তারা আল্লাহর কোরআনের আইন চালু করলো। আমরা চিন্তায় পড়ে গেলাম, এতদিনের যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র, এদের দশাটা কি হবে? কেমনে বাঁচবে? এরা কি খাবে? কিন্তু মাত্র 2 মাস পরেই জমিনের নিচ থেকে আল্লাহ তাআলা পান্নার খনি আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিলেন। আপনি আপনার নিজের মোবাইল ফোনে সার্চ দিবেন, যারা 3G ব্যবহার করেন, আফগানিস্তানে পান্নার খনি, এটা লিখে সার্চ দিবেন। হীরার চাইতেও দামি এমন খনিজ সম্পদ আল্লাহ তাআলা আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। অর্থনীতিবিদরা বলেছেন খুব অল্প সময়ের মধ্যে আফগানিস্তান অর্থনীতিতে বিশ্বের সুপার 10-এ চলে আসবে। তাহলে এই বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছর চলে গেল, আমার দেশে কত সরকার এলো গেল, তারা নিজেদের ভাগ্য ঠিকই বদল করেছেন। যত টাকা পাচার করেছেন, এই টাকা দিয়ে যদি খনি উত্তোলনের কাজ শুরু করত, যন্ত্র এনে, বিদেশ থেকে যন্ত্র এনে, আমার দেশে কোনো বেকার যুবক থাকতো না, কোনো বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। সৌদি আরবে মাত্র 5টা খনি, তারা পৃথিবীর কোন দেশে চাকরি খোঁজার জন্য যায় না। আর আমার দেশে 7টা খনি থাকার পরেও আমরা চাকরির জন্য গোটা পৃথিবীতে ছুটছি, একটুখানি চাকরির জন্য। লক্ষ লক্ষ যুবক বেকার। তাহলে কেন আল্লাহ জমিনের এই খনিজ সম্পদ আমাদের হাতের নাগালে দেয় না? সাইকেল যিনি চালাতে পারেন, তিনি সাইকেল ব্রেকও করতে পারেন। মাটির নিচের খনিজ সম্পদ বানাইছেন আল্লাহ, ওগুলো হাতের নাগালে দেওয়ার 2টা শর্ত। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমাকে ভয় করার নীতি অর্থাৎ কোরআনের সমাজ কায়েম করে যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি তাদের রব, আকাশ আর জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? মাটির নিচের খনিজ সম্পদ কার? তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ার আমার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। সেই আল্লাহ বলেছেন 2টা শর্তের বিনিময়ে খনিজ সম্পদ আর রহমত নাজিল হবে। একটা হলো কোরআনের আইন চালু করা, আর একটা হলো সৎ যোগ্য আল্লাহ ভীরু মুত্তাকি লোক নেতা বানানো। আমরা কি এই 2টা পেরে খনিজ সম্পদও পাই নাই? এই কারণে বৈষম্য বিরোধী আন্দোলন, এই কারণে বেকারত্ব, এই কারণে অভাব দূর হয় না, এই কারণে দুর্নীতি দূর হয় না। সৎ যোগ্য আল্লাহ ভীরু লোক তৈরি করতে হবে। সৎ লোক কোথায় পাবেন?
আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনের দিকে তাকান। মুয়াজ্জিনের বেতন 3-4-5 হাজার টাকা মাস। যেখানে একটা কিষান 500 টাকা, সেখানে মুয়াজ্জিনের বেতন 150 টাকা। সেই মুয়াজ্জিন এত কষ্ট করে সংসার চালাবার পরেও মসজিদের কৌটা থেকে 5 টাকা চুরি করার কোন রেকর্ড আছে? তাহলে এই মানুষগুলো হলো আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার। সুতরাং কোরআনের পথের পথিক যারা, কেবলমাত্র আল্লাহকে তারা ভয় করে। এখন আপনারা হয়তো বলবেন যে হুজুর অন্য লোক করে না। আমি বলবো না, গ্যারান্টি প্রমাণ কি? প্রমাণ হলো যারা রাজনীতি করেন, দল করেন, বুকে হাত দিয়ে বলেন তো আমার দলের মধ্যে দুর্নীতিবাজ নাই? কোন দল বলতে পারবেন? একটা দল আছে যারা কোরআনের কথা বলে, আল্লাহ ভীরু। বাকি দলগুলো বলেন তো আমার দলে দুর্নীতিবাজ নাই? বলেন তো বুকে হাত দিয়ে আমার দলের মধ্যে নেশাখোর নাই? বলেন তো বুকে হাত দিয়ে আমার দলের সব নেতা কর্মীরা 5 ওয়াক্ত নামাজি? তো বলতে পারবে না। তো আপনি আল্লাহর ইবাদত চুরি করলে জনগণের টাকা চুরি করা তো কোনো ব্যাপারই না। আপনার দলে দুর্নীতিবাজ থাকলে আপনার দল দুর্নীতি মুক্ত, এটা প্রমাণ কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। আপনার দলে নেশাখোর ব্যক্তি থাকতে আপনি বলতে পারবেন না যে আমার দলের নেতা কর্মীরা গাছের ধাক্কা দিয়ে বলে না যে ভাইজান সাইড দেন। তাহলে কিভাবে নিজেদেরকে আপনি সৎ দল, যোগ্য দল, আল্লাহ ভীরু দল, আমানতদার দল হিসেবে নিজেকে প্রমাণ করবেন? প্রমাণ তো করেছে তারা কঠিন বিপদেও যারা দেশ ছেড়ে পালায় নাই। 1 টাকার দুর্নীতির প্রমাণ মেলে নাই। এই জন্য আমাদেরকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? যদি এই দায়িত্ব পালন না করেন, সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক। যে লোকটা মরে গেল অথচ গাজওয়া করে নাই। গাজওয়া মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই, সংগ্রাম, আন্দোলন করে নাই। মাতা আলা শুবাতি মিনান নিফাক, আন্দোলন করে নাই, মনে প্রাণে চায়ও নাই, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে সেই ইসলাম কায়েমের দায়িত্ব কি আল্লাহর না ফেরেশতাদের? কার? কেউ কেউ বলছে আল্লাহ। আল্লাহ তো প্রাকৃতিক ইসলাম কায়েম করেছেনই। বাকি কোরআনে হাদিসের মধ্যে যে ইসলাম শরিয়া, এই শরিয়া নামক ইসলাম কায়েমের দায়িত্ব আমাদের সকলের উপর। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবার উপরে দায়িত্ব। কথা ঠিক নয় কি? সূর্যের আলো সবার যেমন উপকারে লাগে, অক্সিজেন যেমন সবার উপকারে লাগে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে বৃষ্টির পানি যেমন সবার উপকারে লাগে, ওগুলো দেন কে? এই কোরআন দিয়েছেন কে? এই কোরআনের সমাজ চালু হলেও সবার উপকারে লাগবে। আসুন আমরা সবাই মিলে এমন একটা সমাজের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়ানো ভাইয়েরা বসুন, নতুন করে কেউ দাঁড়াবেন না, সবাই পড়ে নেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ে নেন। সম্মানিত ভাইয়েরা, আগামীকাল এক একজনকে 10 জন লোককে দাওয়াত দিতে হবে। কারা কারা পারবেন হাত তোলেন। মানজাবিল হাসানা ফালাহু আজরু আশরা আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দেবেন। কেউ যদি 10 জন লোককে দাওয়াত দেয়, সে 100 জন লোককে কোরআন শোনার দাওয়াত দিল, তার মানে লোকটার আমলনামায় শুধু নেকিতে ভরপুর হয়ে গেল। আগামীকালকে আমার ভাই হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, বাংলাদেশে যার নাম শুনলে অনেকের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওই মানুষটা কাল এখানে আসবে। আমার সালাম দিবেন, কমিটিকে অনুরোধ জানাচ্ছি। আর কালকে দলে দলে লোক
শোনেন, মাগরিবের উনি কিন্তু আমার মতো দেরিতে 11টায় ওঠে না মঞ্চে, উনি কিন্তু উঠবে একেবারে 9টার দিকে। কাজেই মোটেও দেরি করবেন না, মাগরিব এখানে পড়বেন অথবা তার পরপরই চলে আসবেন। আল্লাহ সকলকে কবুল করুন। আর আসার সময় কালকে বেশি বেশি করে আল্লাহর পথে অর্থ খরচের প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাওয়ার সময় আমার লেখা অত্যন্ত তথ্যবহুল গুরুত্বপূর্ণ বেশ কিছু বই আছে, এগুলো আপনারা নিয়ে যাবেন। বই বিক্রি করে টাকা ইনকাম উদ্দেশ্য নয়, বই ছাপায় আরো বই যেন মানুষের সামনে দিন প্রচারে দেওয়া যায়, সেই জন্য বইগুলো এনেছি। এগুলো আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা, তোমার একদল প্রিয় বান্দা বান্দি সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা এই বিশাল মোবারক অনুষ্ঠান কোরআনের মাহফিলের আয়োজন করেছেন 2 দিন ব্যাপী। আজকে প্রথম দিনে তোমার বান্দা বান্দিরা এক সাক মৌসাকের মতো এই প্যান্ডেলে বসে, মহিলারা মহিলা প্যান্ডেলে বসে ঘন্টার পর ঘন্টা কোরআনের আলোচনা শোনার পর তোমার রহমতের দুয়ারে আমরা দুখানা হাত তুলে ধরেছি। কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা বানায় দিও। মাহফিলে যতটুকু সওয়াব তুমি দান করবে সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন, যারা পরিমাণ ঈমান বুকে নিয়ে অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছেন, ও আল্লাহ দয়া করে তাদের আরওয়ার পরে হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, আমার তো মা নাই, আমার তো মা এই দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ দেখো আমার মতো কারা কারা মা হারা, কার যেন বাবা দুনিয়ায় বেঁচে নাই। বাবা মা যাদের কবরে, ও আল্লাহ কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই পরওয়ারদিগার আমরা যারা হাত তুলে ধরেছি, কার মনে কি আশা কি ব্যথা কি যন্ত্রণা, প্রত্যেকের দিলের নেক মাকাসাদগুলো পূরণ করে দাও। পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলে ধরেছেন, আমার ওই মা বোনগুলোর দিলের নেক বাসনাগুলো পূরণ করে দাও। 2 দিনের মাহফিলের আজকের প্রথম দিন, এই প্রথম দিনের সম্মানিত সভাপতি, উদ্বোধক, পৃষ্ঠপোষক, আমন্ত্রিত অতিথি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, বক্তা শ্রোতা যারা আজকের দিনের, আল্লাহ দয়া করে সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আগামী কালকের মাহফিলটাকে খায়রে আঞ্জাম করে দিও। আল্লাহ কমিটির সবাইকে সুস্থতার সাথে রেখে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল